রামপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামে রাহুল আর সুমন তারা দুই ভাই, খুব গরিব। প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে, তবুও দুজনের পেট ভরে না। সুমন তার ছোট ভাইকে বলে, রাহুল, কিছু একটা করতে হবে, এই দরিদ্র জীবন আর ভালো লাগছে না। দাদা, দেখে নিস, একদিন কিছু না কিছুই নিশ্চয়ই হবে। তারপরের দিন তারা দুই ভাই জঙ্গল থেকে কাঠ কাটতে গিয়ে রাহুল একটা জলজলে নীল পাথর দেখতে পায়। পাথরটা হাতে নিতেই আলো ছড়াতে শুরু করে। সুমন অবাক হয়ে বলে, এটা সাধারণ পাথর নয়, সাবধানে ধরো। হঠাৎ এক বৃদ্ধ সাধু এসে বলে, এই পাথর তোমাদের ভাগ্য বদলে দেবে, কিন্তু মনে রেখো, এটা শুধু সৎ কাজের জন্যই শক্তি দেবে। এ কথা বলে সাধু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দুই ভাই কিছুই বুঝতে পারে না। রাহুল পাথরটা মাটিতে রাখে। পাথরটা ঘুরে বাতাসে উঠতে থাকে। এরপর নিচে পড়তেই মাটিতে ফল, শাকসবজি জন্মাতে থাকে। তারপর তারা সোজা বাড়ি যায়। সুমন বলে, এটা দিয়ে আমরা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে পারব। হঠাৎ করে একটি দানব এসে গেল দুই ভাইয়ের ঘরে, ভিতরে ঢোকে। রাহুল ও সুমন ভয়ে হলেও পাথরটি বাঁচাতে লড়াই করে। দানবের চোখ আগুন হয়ে গেল। পাথর দাও, নইলে তোমাদের শেষ করে দেব। তারপর রাহুল পাথর হাতে ধরে সাহস নিয়ে দাঁড়ায়। পাথর আলো ছড়িয়ে দানবকে দুর্বল করে দেয়। সুমন বলে, রাহুল, পাথরে বিশ্বাস রাখ। রাহুল পাথর তুলে ধরতেই দানব ধুলায় মিলিয়ে যায়। দুই ভাই পাথরের শক্তি দিয়ে গ্রামের সবকিছু ঠিক করে দেয়। গ্রামের মানুষ খুশিতে কাঁদতে থাকে। সাধু আবার এসে বলে, তোমরা সৎ পথে থেকেছ, তাই পাথর তার শক্তি দেখিয়েছে। স্মরণ রেখো, বড় শক্তির সঙ্গে বড় দায়িত্ব আসে। সাধু অদৃশ্য হয়ে যায়। আর এখানেই গল্প সমাপ্ত হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।